Hello everyone, Assalamu alaikum. On study a complex analogy জটিল সংখ্যা অধ্যায় 2 এক্সাম্পল 15 তিতাস পাবলিকেশন বই থেকে নেওয়া হচ্ছে বলছে যে প্রমাণ করো যে একক জেড ইকুয়াল মডুলাস জেড স্কয়ার ফাংশনটি সর্বত্র অবিচ্ছিন্ন কিন্তু মূল বিন্দু ব্যতীত অন্য কোথাও অন্তরীকরণযোগ্য নয়। এখানে তিনটি পয়েন্টের কথা বলছে ফাংশনটি সর্বত্র অবিচ্ছিন্ন মানে সব জায়গাতে অবিচ্ছিন্ন হবে এবং মূল বিন্দু ব্যতীত ছাড়া কোথাও অন্তরীকরণযোগ্য হবে নয়। এটি ন্যাশনাল ইউনিভার্সিটি 2019-15-7 সালে এসেছে। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। সো এখন আমরা সমাধান করব। দেওয়া আছে এফএক্স জেড ইকুয়াল মডুলাস জেড স্কয়ার। এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। জেড ইকুয়াল আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই। জেড হচ্ছে জটিল সংখ্যা, এক্সটা হচ্ছে বাস্তব, আই ওয়াই হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। তো মডুলাস জেড স্কয়ারকে আবার লেখা যায় ইকুয়াল জেড বার ইকুয়াল, আমরা এখনো জেডের জায়গায় মান বসাবো এক্স প্লাস আই ওয়াই। জেড বার হচ্ছে কি তার অনুবন্ধিনী মানে বিপরীত, তো এখানে প্লাস হলে পরেরটা মাইনাস হবে। এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল, এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে। এক্স প্লাস আই ওয়াইকে আমরা এক্সকে এ ধরবো, আই ওয়াইকে আমরা বি ধরবো। তো এ প্লাস বি, এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এক্স স্কয়ার মাইনাস আই ওয়াই হোল স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস, এখানে হচ্ছে আই স্কয়ারকে লেখা যায় -1। তো মাইনাসে প্লাস, তো 1 দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কয়ার। তো সুতরাং এফ এক্স জেড ইকুয়াল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে যেহেতু এফ এক্স জেড ফাংশনটি জেড তলে, এখানে যেহেতু এফ এক্স জেড ফাংশনটি জেড তলে তাহলে এখানে এবং এক্স ও ওয়াই এর যে কোনো মানের জন্য অশূন্য হল বিশিষ্ট। এখানে বলছে জেডটা হচ্ছে একটা জটিল সংখ্যা, তো এটা বলছে জেড তল, আর এক্স আর ওয়াই এর যে কোনো মানের জন্য অশূন্য মানে কি হর বিশিষ্ট ছাড়া যে কোনো মান শূন্য হবে না এবং অন্তরীকরণ করে পায়। f of prime z equal limit del z constant 0 f x function del z minus z del z। এটা আমাদের একটা সূত্র প্রয়োগ আছে, যেমন যদি একক ফাংশন ইউ এক্স ওয়াই প্লাস আই বি এক্স ওয়াই এর ডোমেন জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই বিন্দুতে হয়, ডোমেনটা এই বিন্দুটা হলে আমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম, জেড। তো আমরা এখন ধরবো, সুতরাং এফ এক্স জেড এর মান হচ্ছে জেড প্রাইম মান হচ্ছে 0, লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 এফ এক্স জেড এর মান হচ্ছে 0 প্লাস ডেল জেড মাইনাস এফ এক্স ইন্টু 0 ডেল জেড ইকুয়াল লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0, তো 0 সাথে এটা যোগ করে এটাই হবে। তো আমাদের এখানে হচ্ছে এফ এক্স ডেল জেড মাইনাস 0 সাথে এগুলো 0 হবে,
তো আমরা এখানে লিখতে পারি এফ এক্স জেড ইকুয়াল কি লেখা যায় জেড মডুলাস স্কয়ার। তো এটাকে জেড মডুলাস স্কয়ার লেখা যায় ইকুয়াল লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 তো লেখা যায় ডেল জেড মডুলাস স্কয়ার ডেল জেড। সো আমরা অপর পৃষ্ঠা থেকে অঙ্কটি উঠালাম। তো এখানে মডুলাস ডেল জেড স্কয়ার জায়গাতে লেখা যায় ডেল জেড বার। তো আমরা এখানে লিখতে পারি ডেল জেড জায়গাতে মানটা লিখতে পারি লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 এখানে এই সূত্রটা প্রয়োগ করব ডেল জেড বার নিচে আছে ডেল জেড। তো আমাদের ডেল জেড কাটা তো লেখা যায় লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 ডেল জেড বার। তো এটাকে লেখা যায় 0। সুতরাং লেখা যায় এফ এক্স ফাংশন জেড ফাংশনটি এফ এক্স জেড এর সর্বত্র জায়গা অবিচ্ছিন্ন এখানে আমাদের লিমিট 0 বেরিয়েছে তার জন্য ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন। এখন আমাদের ধরে জেড ইকুয়াল নট 0 জেড সমান সমান জেড নট মানে কি জেড ইকুয়াল নট 0 বলতে হচ্ছে জেড এর মান 0 নয় ধরে আমাদের এটা প্রমাণ করতে হবে যে এটা 0 হচ্ছে কিনা। তো আবার সূত্র প্রয়োগ করতে হবে লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 এফ এক্স ফাংশন জেড প্লাস ডেল জেড মাইনাস এফ এক্স জেড ডেল জেড এটা আমাদের সূত্র লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0। এখন আমাদের মান বসাবো এফ এক্স জেড এর জায়গা জেড নট প্লাস ডেল জেড মাইনাস জেড নট ডেল জেড ইকুয়াল লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 এখানে এফ এক্স জেড পুরো মানটা হচ্ছে জেড। তো আমরা এখানে জানলাম যে এফ এক্স জেড লেখা যায় মডুলাস জেড স্কয়ার। তো পুরো মানের উপর আমাদের মডুলাস জেড স্কয়ার দিতে হবে। তো জেড নট প্লাস ডেল জেড মডুলাস স্কয়ার মাইনাস জেড নট মডুলাস স্কয়ার ডেল জেড। তো লেখা যায় লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 এখানে আমাদের লেখা যায় জেড নট প্লাস ডেল জেড নট প্লাস ডেল জেড বার পুরোটার উপর বার মাইনাস সেম টু সেম জেড নট বার ডিভাইডেড বাই ডেল জেড এখানে সূত্র প্রয়োগ করা হয়েছে এটা। তো ইকুয়াল লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 এখানে আমাদের এটা আলাদাভাবে লিখতে হবে জেড নট প্লাস ডেল জেড নট বার প্লাস ডেল জেড বার ডিভাইডেড বাই ডেল জেড মাইনাস জেড নট বার লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 এখন আমাদের জেড নট প্লাস ডেল জেডকে এই দুটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে জেড নট বার প্লাস জেড নট ডেল জেড বার প্লাস এটাকে তো ডেল জেড নট বার মাইনাস তো ডেল জেড
এরপর হচ্ছে ডেল জেড নট বার ডিভাইড বাই এটা অপর পৃষ্ঠা লেখা যাক। সো আমরা অপর পৃষ্ঠা থেকে অঙ্কটি উঠিয়ে ফেললাম। তো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাস, তো প্লাস মাইনাসে কাটা। তো আমরা লিখতে পারি লিমিট লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0, বাকি থাকে তিনটা মান। তো জেড নট ডেল জেড বার প্লাস ডেল জেড জেড নট বার প্লাস ডেল জেড জেড ডেল জেড নট বার ডিভাইড বাই ডেল জেড। তো ডেল জেড এখানে তিনটার নিচে আছে, ভাগ আকার আছে, তো এটাকে লেখা যায় লিমিট লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0, তো জেড নট ডেল জেড বার বাই ডেল জেড প্লাস ডেল জেড নট বার ডেল জেড প্লাস ডেল জেড নট বার ডেল জেড। তো আমাদের এখানে কি যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। তো আমাদের এখানে বাকি থাকে লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0। তো এটা আমাদের জেড নট, এটা হচ্ছে একটা ধ্রুবক, এটাকে আমরা আগে নিয়ে আসতে পারি। তো ইকুয়াল জেড নট, তো লেখা যায় ডেল বার ডেল জেড প্লাস, আর এখানে থাকে জেড নট বার প্লাস, এখানে থাকে আমাদের এটা ডেল জেড বার। তো এটাকে আমাদের লিমিট আছে দুইটা, তো এখানে লেখা যায় জেড নট লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 ডেল জেড বার ডেল জেড প্লাস জেড নট বার প্লাস লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 ডেল জেড বার। তো এটা আমাদের পুরোটা ক্যালকুলেশন করলে 0 হবে। তো লেখা যাক জেড নট লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 ডেল জেড বার ডেল জেড প্লাস জেড নট বার ইকুয়াল হচ্ছে 0। সো লেখা যাক জেড বারকে আমরা আগে নিয়ে আসবো। তো জেড নট বার প্লাস জেড নট ইকুয়াল লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 ডেল জেড বার ডেল জেড। তো এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তো এটাকে আমরা উভয় পক্ষকে যখন ডেল দ্বারা আমরা ইয়ে করবো, তো ডেল জেড লেখা যায় ডেল জেড প্লাস আই ডেল ওয়াই। তো এখানে লিখতে পারি জেড নট বার প্লাস জেড নট ইকুয়াল লিমিট ডেল জেড কনস্ট্যান্ট 0 ডেল ওয়াই কনস্ট্যান্ট 0। তো লেখা যায় এক্স ডেল জেড প্লাস আই ডেল ওয়াই বাই, এখানে লেখা যায় ডেল জেড মাইনাস আই ডেল ওয়াই। এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো সুতরাং আমরা লিখতে পারি ডেল নট বার প্লাস নট ইকুয়াল হচ্ছে বাস্তব অক্ষর বরাবর, ডেল নট বার মাইনাস জেড নট ইকুয়াল হচ্ছে কাল্পনিক অক্ষর বরাবর। যেহেতু
দুইটি লিমিট সমান নয়। যেহেতু দুইটি লিমিট সমান নয়, এটি অন্তরীকরণযোগ্য হবে না।